আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। আমার স্বামী একজন কুয়েত প্রবাসী। স্বামীর কষ্টের ঘাম ঝরানো টাকা দিয়ে তিল তিল করে এই ছোট্ট বাড়ি কি থেকে কি হয়ে গেল। সকালে আমি ঘুম থেকে উঠে দেখি আমার ডিপ ফ্রিজে আর্থিং। মিস্ত্রি দেখাবো ঠিকও করেছিলাম, তবে একটু দেরি হয়ে গেল। ভাবিনি এত বড় দুর্ঘটনা হবে। ভেবে রেখেছিলাম বাবার বাড়ি থেকে একটু ঘুরে এসে মিস্ত্রি দেখাবো ফ্রিজের আর্থিংয়ের। বাবার বাড়ি আমার শ্বশুরবাড়ি থেকে 5 মিনিটের দূরত্ব। আমার ঘরে গ্যাস সিলিন্ডারও ছিল এবং ফ্রিজে আর্থিংয়ের সমস্যা। জানি না কি থেকে কি হয়েছে, আল্লাহই ভালো জানেন। খুব কষ্ট হয়। প্রবাসী স্বামীর কষ্টের ঘাম ঝরানো জমানো টাকা তিল তিল করে জমিয়ে আমার সাজানো সংসারটা আজ এক নিমিষে শেষ। প্রিয় দর্শক, এই ঘটনাটা ঘটেছে আবদুল্লাপুর, বেগমবাজার, তারপর হচ্ছে আরব আলী মার্কেটের কাছাকাছি। এটা হচ্ছে আমার বড় আপুর শ্বশুরবাড়ির কাছাকাছি। ওনাদেরই পাড়াপড়শি বা প্রতিবেশী সম্পর্কে আত্মীয় হয়। প্রিয় দর্শক, কেউ জানে না কার কখন কি হয়। দেখুন, সাজানো সংসারটা আজকে ভেঙে চুরে তছনছ হয়ে গেছে। জানি না, হয়তো আল্লাহ তাআলা বোনটি এবং ভাইটিকে পরীক্ষা নিচ্ছে। আল্লাহ হয়তো সামনে ওদের জন্য আরও ভালো কিছু রেখে দিয়েছেন। ধৈর্য ধারণ করার ক্ষমতা দেখ তাদেরকে, যাদের এই সাজানো সংসারটা এক নিমিষে শেষ হয়েছে। আল্লাহ পাক বোঝারও তৌফিক দান করুক আমাদেরকে। কার কখন কি হয় কেউ বলতে পারে না। সকালের ধনী বিকালের ফকির, এটা থেকে কিছু হলেও আজ পাওয়া যায়। ইয়া রাব্বুল আলামিন আমাদের সবাইকে বোঝার তৌফিক দান করুন। প্রিয় দর্শক, এটা আমি আপনাদের কাছে শেয়ার করলাম, নিজের চোখে দেখানো। এই ক্লিপটুকু টিকটকে ভাইরাল হয়েছে। আমরা তখন ভিডিও করার মুডে ছিলাম না। বোনের বাড়ির কাছাকাছি এই ঘটনা আমরা নিজ চোখে দেখেছি। এটা যে কতটা মর্মান্তিক ঘটনা, না দেখলে বা ঘটনা বিস্তারিত আপুর বা এই ভাইটির সংসারের বিবরণ না শুনলে আপনারা বুঝতে পারবেন না। ইমোশনাল হয়ে গিয়েছিলাম, তাই আপনাদের মাঝে একটু তুলে ধরলাম। ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। ভালো লাগলে একটি লাইক দিবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর আপনাদের কাছে একটাই অনুরোধ, যারা গ্যাস সিলিন্ডার ব্যবহার করেন তারা অবশ্যই একটু সাবধান সতর্কতা অবলম্বন করবেন। আল্লাহ হাফেজ।